দেখো, এই ভালোবাসা একটা এমন জিনিস না যেটা কখন যে তোমার কার প্রতি হয়ে যাবে তা আমরা সত্যি কেউ বলতে পারি না। আমরা সারা জীবন এই ভালোবাসা, প্রেম প্রেম করার চেষ্টা করি, একটা পার্টনার খুঁজি যার সাথে আমার একটা রিলেশনশিপ হবে, ভালোবাসার পিছনে পালাতে থাকি। কিন্তু ভালোবাসা নিজের মর্জির মতন করেই তোমার জীবনে আসবে, আর এমন একটা সময় আসবে যখন বেশিরভাগ মানুষই রেডি থাকে না। এই যে বলে না যে ঠিক মানুষটা সব সময় ভুল সময়ে আসে, আর ওটা একটা অদ্ভুত ফিলিং। একটা এরকম ভালোবাসার মধ্যে তুমি পড়ে যাও যেখানে তুমি কাউকে বলে বোঝাতেও পারবে না। তোমাকে এই ভালোবাসা নিজের মনের ভেতরে নিয়ে থাকতে হবে। কষ্টকর, কিন্তু কি করা যাবে? কিছু সম্পর্কের কোনো নাম হয় না। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব যেখানে কষ্ট আছে, বাট অ্যাট দি সেম টাইম আমি বিশ্বাস করি যে এইভাবে কাউকে ভালোবাসাটাও খুব কঠিন। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা শেষ অবধি শোনো। যে মানুষ চেয়েছে ফিরতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। তারে আমার আমার মনে করি আমার হয়ে, আর হইল না আমার আমার মনে করি আমার হয়ে, আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। সত্যি তুমি চাইলেও এই মানুষটাকে নিজের জীবনে এই জন্মে অন্তত পেতে পারবে না। যে বললাম যে কিছু সম্পর্কের কোনো নাম হয় না, কিছু গল্প শেষও হয় না। আজকের গল্পটা অনেকটাই এরকম। একটি ছেলে, তার সাথে আমার কথা হয়েছে, আমি ছেলেটাকে চিনি। তো ও রিসেন্টলি নিজের গল্প আমার সাথে শেয়ার করেছে। সেটির বয়স প্রায় আমারই বয়সে, আমার থেকে 1-2 বছর ছোট হবে। বিয়ে হয়নি, ভালো চাকরি করে, নিজের বাবার সাথে থাকে। বাবা বলে যে বিয়ে কর বিয়ে কর, বিয়ে করে নে। কিন্তু ছেলেটা বিয়ে করছে না। কেন করছে না? প্রায় 7 বছর ধরে ও একটি মেয়েকে চেনে। মেয়েটি এখানে এই শহরে থাকে না, দূরে থাকে। কিন্তু ওদের কাজের সূত্রে ওদের আলাপ হয়েছিল, তারা অনেকবার দেখা করেছে। মেয়েটিকে অনেক সময় কলকাতায় আসতে হয়েছে, ছেলেটিকে অনেকবার ওর শহরে, আমি ওই শহরের নামটা নেব না, যাই হোক, তো ওখানে যেতে হয়েছে কাজের সূত্রে। তো দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, আর প্রায় 7 বছর হয়ে গেছে তারা খুব ভালো বন্ধু। এবার ছেলেটি এর আগে, অনেক আগে ওর একটা গার্লফ্রেন্ড ছিল। মানে এই মেয়েটার সাথে দেখা করবার প্রায় 4-5 বছর আগে ওর একটা গার্লফ্রেন্ড ছিল। সেই রিলেশনশিপ ওর ব্রেক হয়ে গেছে, তারপরে আরও কখনোই কারোর সাথে রিলেশনশিপে যায়নি। তো এই মেয়েটার সাথে ওর আগে ফ্রেন্ডশিপ হয়েছে। প্রথম 2-3 বছর তো নর্মালি খুব ভালো ফ্রেন্ডস ছিল। তো ছেলেটা আমাকে বললো যে দাদা, আমি মানে ফ্রেন্ডশিপটা যে কখন ওর প্রতি একটা ভালোবাসার মধ্যে চেঞ্জ হয়ে গেল এটা আমি বুঝতে পারিনি। আর আমি কি করে, আমি জানি না এটাকে ভালোবাসা বলে কি না। মানে ছেলেটা আমাকে এরকমভাবে বলছে যে আমার ওর প্রতি খুব কেয়ার করি আমি। ওর যখন ভালো হয় আমার খুব ভালো লাগে, আমি ওর সাথে থাকলে অনেক শান্তিতে থাকি। আমি যখন ওর সাথে কথা বলি খুবই ভালো লাগে। আর আজ 7 বছর হয়ে গেছে, ও আমার ব্যাপারে সব কিছু জানে।
আমি ওর ব্যাপারে সব কিছু জানি, আমার সাথেও অনেক কিছু শেয়ার করে। কিন্তু গল্পতে টুইস্ট হচ্ছে এটাই যে মেয়েটা অলরেডি ম্যারিড, মেয়েটির একটা বাচ্চাও আছে, আর সেটা ওই বাচ্চাটাকেও খুব ভালোবাসে। আর ও বলে যে আমার কোনো অসুবিধা নেই, ওর বাচ্চা আছে, ওর হাজব্যান্ডও হয়তো খুব ভালো, আমি জানি না ওর হাজব্যান্ডকে, আমি মানে সেইভাবে ওর হাজব্যান্ডের সাথে কখনোই কথা হয়নি। ইভেন ও কিন্তু মেয়েটাকে কখনো এটা বলেও নি যে আমি তোমাকে ভালোবাসি বা আমার তোমার প্রতি একটা ফিলিংস আছে। এটা হচ্ছে সব থেকে কষ্টকর একটা মোমেন্ট, একটা যে মানে তুমি একটা মানুষকে ভালোবাসো কিন্তু তোমার মাথার মধ্যে প্রশ্ন আসে যে কেন হলো এরকম, মানে কি দরকার ছিল, না কিভাবে যে হয়ে গেল ভালোবাসা। তো ছেলেটা আমাকে বললো যে আমি অনেকবার চেষ্টা করেছি যে একটু ডিট্যাচ হয়ে যাওয়া বা একটু দূরে যাওয়া, কিন্তু আমি সেইভাবে পারছি না। আর অ্যাট দি সেম টাইম আমি তো এরকম নয় যে আমি ওকে বলছি যে আমি তোমাকে ভালোবাসি বা তুমি আমার সাথে রিলেশনশিপে আসো, এগুলো আমি কিছুই বলি না ওকে। আমি এটা জানানোর চেষ্টা করি না যে ও আমাকে নিয়ে কি ভাবে, বিকজ ও নিজের হাজব্যান্ডকে নিয়ে কখনো আমাকে কিছু সেরকম ভাবে কিন্তু বলেনি। তো মেবি আমি এটাই প্রেডিক্ট করছি যে ও নিজের হাজব্যান্ডের সাথে ভালো আছে, তো আমি ওর লাইফে গিয়ে কখনোই ওকে ডিস্টার্ব করবো না। কিন্তু আমার কষ্ট হচ্ছে, এটার জন্য আমার কি করা উচিত? তো আমি ওকে এটাই বললাম যে তুমি আমাকে জিজ্ঞেস করো না, তার কারণ হচ্ছে তুমি অলরেডি যেটা করছো সেটা অনেক বড় ব্যাপার, যে তুমি একজনকে ভালোবাসো, তুমি এটা ডিসাইড করেছো যে তুমি এই মুহূর্তে অন্য কারোর সাথে না তুমি রিলেশনশিপে যেতে চাইছো, না তুমি বিয়ে করতে চাইছো। ইভেন তুমি এটাও ডিসাইড করে নিয়েছো যে আমি এইভাবেই চলবো। অ্যাটলিস্ট ওর সাথে কথা তো হয়, ও কথা হয়, রোজই কথা হচ্ছে, ইভেন ওদের কাজও একে অপরের সাথে একটু রিলেটেড, তাই কাজের সূত্রেও কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎও হয়ে যায়। তো বললো দাদা আমার খালি কষ্ট এটাই যে মানে ওর সাথে আমার শেষ অবধি সম্পর্ক থাকবে, তো মানে আমি ওর সাথে শেষ অবধি সম্পর্ক রাখতে চাই, ওর বাচ্চাকে বড় হতে দেখতে চাই, আর ওর বাচ্চাকেও আমি খুব ভালোবাসি। খুব কমই দেখা হয়, কিন্তু যখনই হয় আমি অনেক কিছু নিয়ে যাই ওদের জন্যে। তো এইভাবেই আছি। তো খারাপ লাগে যে আমরা হয়তো এক হতে পারবো না, এই জন্মে তো হতেই পারবো না। কিন্তু ওটাই আমাকে ছেলেটা জিজ্ঞেস করছিল যে কিভাবে নিজের মাইন্ডসেটটাকে এরকম রাখবো যাতে আমার কষ্ট একদমই যাতে না হয়। আমি কষ্ট নিতে চাইছি না, আমি ওর সাথে খুশি খুশি থাকতে চাইছি, যেরকম ভাবে আছো আমাকে ভালো হয়তো বন্ধু মনে করে, আমি সেইভাবেই থাকতে চাইছি। কিন্তু মাঝে মাঝে না মানে খুব ব্রেকডাউন হয়ে যাই, মানে পারি না আমি, আমার খুব কষ্ট লাগে। মানে কোনো কোনো সময় আমার মনে হয় যে আমি ওর সাথে দেখা করি, কথা বলি, কিন্তু ওই সময় ও ব্যস্ত, আর আমার কোনো অধিকার নেই ওকে বলার যে আমার সাথে কথা বল। তো আমি ওকে যেটা বললাম সেটা হচ্ছে যে দেখো এই মুহূর্তে তো আমি এরকম পরিস্থিতিতে নেই, তাই আমার জন্য ওকে কিছু কমেন্ট করা বা সাজেস্ট করাটা খুব ডিফিকাল্ট হবে। কিন্তু কিছু জিনিস আমি বুঝি, এক্সপিরিয়েন্সও করেছি, তাই আমি ওকে এটাই বললাম যে তোমাকে এখানে সত্যি সারেন্ডার করতে হবে, ঈশ্বরের কাছে সারেন্ডার করতে হবে। বিকজ এই মানুষটা তোমার মর্জিতে তোমার জীবনে আসেনি, কিন্তু তুমি এর সাথে ইচ্ছেকৃতভাবে রিলেশনশিপে যাওনি বা তুমি প্ল্যান করে কিন্তু যাওনি। এই মানুষটা তোমার জীবনে এসেছে, কোনো কারণ আছে। বিকজ এই মানুষটা তোমার পাস্ট লাইফ থেকে এসছে, তোমাদের পাস্ট লাইফ কানেকশন আছে, তাই জন্য এই মানুষটা তোমার জীবনে আছে। আর 7 বছর হয়ে গেছে, আর দেখতে দেখতে আরো 7 বছর হয়ে যাবে, তোমরা সাথেই থাকবে, কেন এই মানুষটা মেবি ইউর সোলমেট। সেটা আমাকে এটাও বললো যে এই মানুষটার আসার পর আমার ক্যারিয়ারে অনেক উন্নতি হয়েছে, আমাকে অনেক জায়গায় গাইড করেছে, হেল্প করেছে, আমিও ওকে হেল্প করেছি। এটাই তো সোলমেটের কাজ, যারা একে অপরকে গ্রো করতে হেল্প করে। তো আমি ওকে ওটাই বললাম যে তোমরা হয়তো সোলমেট, তাই জন্য তোমরা একে অপরের সাথে যে তোমরা একে অপরকে গ্রো করতে হেল্প করছো। আর ছেলেটার কিন্তু এরকম কোনো চাওয়া পাওয়া নেই যে আমি ওকে বিয়ে করে নিতে চাইছি বা আমি ওকে প্রপোজ করতে চাইছি, আমি জানতে চাইছি ও কি চায়। ও কিন্তু এতেই খুশি আছে, বাট মাঝে মাঝে ওর একটা কষ্ট হয়। তো আমি ওকে ওটা বললাম যে তুমি যে আমাকে এই প্রশ্নটা করছো যে সারা জীবন ওর সাথে থাকবে কিনা, এটা তো এই উপরে যিনি বসে আছেন উনিই জানেন, কিন্তু এটা একদম শিওর যে এই মানুষটাকে উনিই তোমার জীবনে এনেছে। আমরা এই সমাজ নিজের মতন করে চলি, আমরা সমাজের নিয়মের মধ্যে চলি, আমরা অনেক নিয়ম বানাই, কিন্তু এই যে উপরে যিনি বসে আছেন না উনিই কিন্তু আমাদের চালাচ্ছেন, আর ওনার নিয়ম শুধু উনিই জানেন। আমাকে ছেলেটা জিজ্ঞেস করছিল যে এখন কেন এলো এই মেয়েটা আমার জীবনে, কেন? এই কেনর কোনো উত্তর নেই। কেন তুমি তোমার পাস্টের কর্মগুলো জানো না? উনি সব জানেন, তোমার পাস্ট, প্রেজেন্ট, ইভেন ফিউচার, তোমার সোলের, নট ইউ, তোমার সোল, তোমার আত্মা।
যে হাজার হাজার বছর ধরে হয়তো এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে এক বডির থেকে আরেকটা বডি, তার নিজের কিছু কর্ম আছে, সেটার অ্যাকর্ডিং তুমি জিনিসগুলো দেখতে পারছো। তো যেটা হচ্ছে সেটাকে একসেপ্ট করো। আনলেস তুমি কাউকে ক্ষতি করছো বা তোমার ইন্টেনশনটা বাজে, ততদিন তুমি তোমার মতন করে এগিয়ে যাও। ঈশ্বরের এই জিনিসটাকে একসেপ্ট করো যে ঈশ্বর তোমাকে একটা মানুষ দিয়েছে তোমার লাইফের, তুমি সেই মানুষটাকে ভালোবেসেছো। ভালোবাসা কোনো পাপ নয়, আর ভালোবাসা ভেতর থেকে হয়ে যায়, এটা আমরা কেউ আটকাতে পারি না। এটা হয়ে গেছে, তুমি তো চাওনি যে আমি এরকম একটা, তুমি তো আগের থেকেই জানতে যে ও ম্যারিড, তাই না? ভালোবাসা হয়ে যায়, এটাকে আটকানো যায় না। আর এটাকে কখনো পাপ মনে করো না। তুমি কাউকে ভালোবাসতেই পারো, আনলেস তুমি তাকে ক্ষতি করছো, তাকে ডিস্টার্ব করছো, তার লাইফটাকে গিয়ে ইন্টারাপ্ট করছো, সেটা ঠিক না। বা তুমি তোমার ইন্টেনশন খারাপ ওই মানুষটার প্রতি, বা তুমি তাকে পাওয়ার জন্য অন্যের সাথে খারাপ ব্যবহার করছো, বা তাকে পাওয়ার চেষ্টা করছো জোর জবরদস্তি, যেখানে তুমি জানো যে সে অলরেডি একটা জায়গায় এঙ্গেজ আছে। তো এরকম সিচুয়েশনে আমার মনে হয় যে আমাদের সারেন্ডার করে দেওয়া উচিত। তুমি কাউকে ডিরেক্টলি ক্ষতি করো না বা ক্ষতি করার চেষ্টাও করো না। তুমি ভালোবাসো, ভালো আমি বাসতেই পারি। অবভিয়াসলি এটা বলা খুব সহজ, কিন্তু কঠিন। অ্যাট দি সেম টাইম এটা কঠিন, কষ্টকর, কিন্তু কি করবে, আমাদের সবার কর্মাজ আছে, আর সেটার অ্যাকর্ডিং এই জিনিসপত্র আমাদের সাথে লাইফে হয়। তো এটাই ছিল আজকের গল্প। এখানে অ্যাজ সাচ আমার খুব ডিটেলে কিছু বলার নেই, যে এরকম একটা পরিস্থিতি যেখানে তোমার কাছে সারেন্ডার করা ছাড়া, ঈশ্বরের কাছে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় তোমার কাছে নেই। যাই হোক, আজকের এই গল্পটা কেমন লাগলো, তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং সবাই ভালো থেকো।